আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সবার ছোট বড় সবারই প্রিয় আলুর চিপস। এই রেসিপিটি ফলো করলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার আলুর চিপস। সেজন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাপটা আরও বাড়িয়ে নিতে পারেন। এখন এগুলোকে আমি পাতলা করে কেটে নিব। দেখুন গুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। কেটে কিন্তু সরাসরি পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে। হাত দিয়ে সুন্দর করে চটকে আমি এটাকে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। একদম পাতলা করে কিন্তু এটাকে কেটে নিতে হবে। যেভাবে আমরা আলু ভাজি করার জন্য আলুটাকে কাটি সেভাবে। সুন্দর মতো আলুটাকে 2-3 বার পানি পাল্টে আমি ধুয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কেমন টাইপের হবে কাটাটা। হাফ টেবিল চামচ লবণ দিয়ে আবারও আমি আলুটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটাকে কিন্তু আগে থেকে লবণ দিয়ে মেখে রাখার কোনো দরকার নেই, সরাসরি এভাবে ধুয়েই আপনারা ভেজে নিতে পারেন। আলুটাকে এখন পানি থেকে ঝরিয়ে নিব, এক্সটেনার সাহায্যে পানি থেকে তুলে নিতে হবে। দেখুন আলুগুলোকে কিন্তু আমি এখন তুলে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য। মোটামুটি পানিটাকে একদম ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। প্রয়োজন হলে টিস্যু দিয়ে আপনার উপর থেকে কিংবা শুকনো কাপড় দিয়েও পানিটাকে মুছে নিতে পারেন, না হলে তেলের ভিতরে দিলে কিন্তু তেল ছিটবে। দেখুন আমি একদম শুকনো করে এটাকে পানি শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল, আর সেই পানি ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। সরাসরি হাই হিটে ভাজা যাবে না, তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম থেকে লো আঁচে রেখে চিপসগুলোকে ভেজে নিতে পারেন। হাতে একটু সময় নিয়ে বাসায় চাইলে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন এই মজাদার আলু চিপসটি, তাহলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। ছোট বড় সবাই অনায়াসেই কিন্তু খেতে পারেন ঘরে তৈরি মজাদার আলু চিপস। নেড়েচেড়ে সুন্দর করে হাতে একটু সময় নিয়ে চিপসগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আলুর চিপসগুলো কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নিব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ব্রাউন করে আমি চিপসগুলোকে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। বাকি যে আলুগুলোকেও আমি সেম ভাবে ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে নিব। দেখুন সেম ভাবে কিন্তু আমি সবগুলো আলুকে ভেজে নিয়েছি। সবগুলো চিপস ভাজা হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রাঞ্চি হয়েছে। অবশ্যই আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন চাট মশলা। মশলাটাকে কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো মজাদার আলুর চিপস।